এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমরা ইধার তোমার কি মনে হচ্ছে মিমি? আমরা কি কিছু বুঝতে পারছি না? দেখো, আমরা কিন্তু সবটাই বুঝতে পেরে গেছি। দেখো অরিত্র, অমৃতা, তোমরা যখন আমাকে চিনিয়ে ফেলেছো তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বাধ্য হয়ে এই ছদ্মবেশ নিয়েছি। তাই আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এই মুহূর্তে মিমি প্লিজ তুমি এভাবে আমাদের সামনে হাত জোর করো না। তোমার কি মনে হয় যে তোমার এই ছদ্মবেশের কথাটা আমরা সবাইকে বলে তোমাকে বিপদে ফেলবো? আর মিমি, যেখানে তুমি বিনা দোষে আমার জন্য মাথা পেতে শাস্তি নিলে, সেখানে আমি তোমার জন্য এইটুকু কথা আড়াল করতে পারবো না? কিন্তু আমরা না একটা কথা বুঝতে পারছি না, যে তুমি হঠাৎ ছদ্মবেশ ধারণ করলে কেন, আর তুমি একটা কাজের লোক সেজে আমাদের বাড়িতে ঢুকলে কেন? আর এভাবে বাড়ি থেকে চলে যাওয়ার নাটকটাই বা কেন করলে? কারণ ডালি দেববর্মন ওই বাড়িতে থেকে এমন অনেক কিছুই জানতে পারছিল না যেগুলো উর্বশী জানতে পারছে। মিমি, কি জানতে পারলে? সরি অরিত্র, এই মুহূর্তে ওই বাড়িতে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমি তোমায় চেয়েও বলতে পারবো না। এত অধৈর্য কেন? তুমি একটু ধৈর্য ধরো, পরে সব জানতে পারবে। আর যদি বলি সবটা জানি, তাহলে আসলে আমরা তোমাকে রাজদা আর রিকুর সাথে কথা বলতে শুনেছি মিমি। তাই এখন আমরা সবটাই জানি। আমরা জানি যে আসল দোষী আর কেউ নয়, দিদুনের দত্তক ছেলে আর্য মামু। কিন্তু এটাই বুঝতে পারছি না যে আমরা সবাইকে সবটা বলছি না কেন। কারণ দিদুনের তো এটা জানা অধিকার আছে, কারণ দিদুন আর্য মামুকে এত বিশ্বাস করছে আর আর্য মামু তার বিশ্বাসের ফায়দা নিচ্ছে। আমি কিন্তু এখানে অমৃতার সাথে একমত। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব, বেশি দেরি না করে আমাদের দিদুনকে সবটা জানিয়ে দেওয়া উচিত, না হলে কিন্তু তোমাদের দিদুন না, তাহলে আমার মনে হয় এবার ওদেরও সত্যিটা জানা দরকার। সুমেন্দা, কি সত্যি বাবা বলো? আমি অনুপমা দেববর্মন, রক্তিম দেববর্মনের মা। তার মানে পরমা ঠিকই বলেছিলেন, দেববর্মন বাড়িতে যিনি আছেন তিনি আমার যমজ বোন নিরুপমা। ও গড, তার মানে দিদুন সেজে যে বাড়িতে আছে সে দিদুন নয়, সে দিদুনের যমজ বোন। হ্যাঁ, আর এই সত্যিটাই এবার আমাদের সবার সামনে আনতে হবে। আর্য আর নিরুপমা মাসি যে মুখোশটা পড়ে আছে, সেই মুখোশটা সবার সামনে ছিঁড়ে ফেলতে হবে। আর সেই সময়টার জন্যই আমরা অপেক্ষা করছি হবে। আর সেই জন্যই আমারও এই ছদ্মবেশ নেওয়া। তাহলে দিদুন এখন কোথায়? চিন্তা নেই, মা যেখানেই আছেন নিরাপদে আছেন। আর সঠিক সময় আমি এই বাড়ির সবার সামনে ওনাকে নিয়ে আসবো। আর সেদিন সবাই সত্যিটা জানতে পারবে। কি ব্যাপার ডালি, আমাকে এই সময় ডেকে পাঠালে? কোনো বাড়ি সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? বাড়িতে সব ঠিক আছে মা। আর আজ আমি কোনো সমস্যার কথা বলতে আপনাকে এখানে ডাকি, আমি একটা ছোট্ট সারপ্রাইজ দিতে ডেকেছি। মানে দুজন আছে যারা আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে দেখা করতে চায়? দুজন? কারা? ওই দেখুন তো, চিনতে পারছেন কি না? আমায় চিনতে পারলে না দিদুন? আমি অমৃতা, আরো অরিত্র। দাদু ভাই, দিদি ভাই, হাই আমার কাছে। তোমার কত বড় হয়ে গেছে! অমৃতা কত বড় হয়ে গেছে সব, কত বড়! কত বছর বাদে আমি তোদেরকে দেখলাম। ঠাকুর ঠাকুর সবাইকে একে একে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। তুমি কোথায় ছিলে দিদুন? তুমি কেন এতদিন আমাদের কাছে আসোনি?
আমরা কত মিস করেছি তোমায় জানো? তুমি জানো দিদুন, তুমি চলে যাওয়ার পরে বাড়িতে কিচ্ছু আর ঠিক নেই। সবাই সবাই বদলে গেছে, মম খুব বদলে গেছে। কিন্তু আমি জানি তুমি থাকলে না এটা কোনোদিনও হতো না। কিন্তু জানো দিদুন, মিমি না একদম তোমার মতো। তুমি যেমন সবাইকে আগলে রাখতে, সেরকম মিমিও সবাইকে আগলে রাখে। মিমি না অন্যায় করে, না অন্যায় সহ্য করে। আর মিমি আমাদের প্রাণ দিয়ে ভালোবাসে। তবে তোমার ওই বোনটা আসার পর থেকে মিমিকে শুধু অপমান করে আর খুব কষ্ট দেয়। আর রিকুর সামনে সবসময় মিমিকে ছোট করার চেষ্টা করে। মা, আপনি কি বলছেন? আমি কেন আপনাকে মাছ খাওয়াবো? আমি এই রান্নাগুলো আলাদা করে তোমার কি মনে হয় এরকম একটা বিষয় নিয়ে আমি মিথ্যে বলবো? আর জানো তো দিদুন, রিকু তোমার জন্য খুব কষ্ট পেয়েছে। তন্ন তন্ন করে তোমাকে সব জায়গায় খুঁজেছে, আর যখন পেলো, কাকে পেলো? তোমাকে তো পেলো না, অন্য কাউকে একটা পেলো। দিদুন তুমি আমাদের সাথে বাড়ি যাবে তো দিদুন? দিদুন চলো না প্লিজ, দিদুন চলো না গো। যাবো দাদু ভাই, ও বাড়িতে যে আমাকে যেতেই হবে। যে নাটকটা নিরুপমা শুরু করেছে, তার জবনিকা পতন যে আমার হাতেই হবে। ঠিক আছে, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে বাবা? এরকম অস্ত্রের পায়চারি করছিস কেন? কারণ আমার পকেটে কোনো টাকা নেই মামসি। কি লাভ হলো এত এত বড় লোক বাড়িতে এসে? কি লাভ হলো বলো তো? একটা কানাকুড়ি সরাতে পারছি না আমি। কিছু করতে গেলে 14 জনের কাছে 14 বার হাত পাততে হয় আমাকে, বুঝেছো? আমি আর এইভাবে ভিখারির মতন থাকতে পারছি না। তুমি প্লিজ কিছু একটা করো মামসি। আমি কিছু একটা করো মানে কি? কিছু একটা করো? আমার কি টাকার গাছ আছে যে নাড়াবা ঝুঝুর করে সব পড়বে? মামসি, সামনেই তোমার জন্মদিন না? প্রত্যেক বছর দিদুন তোমার জন্মদিনে রিকু খুব কষ্ট পায়। একটা ঘরে নিজেকে বন্ধ করে রাখে, কারোর সাথে কথা বলে না, কিছু খায় না ঠিক করে। তাহলে কি এবারের জন্মদিনেও রিকু? না ঋত্র, এবার আর তেমন কিচ্ছু হবে না। তাহলে আমরা কি দিদুনকে এই জন্মদিনেতে বাড়িতে নিয়ে যাব? এটাই সুযোগ মামসি। এই জন্মদিনে তুমি রক্তিম দেববর্মনের কাছে তোমার উপহার চাইবে না, চাইবে তোমার অধিকার। মানে 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 রক্তিমের কাছ থেকে তুমি উপহার চাইবে না মামসি, চাইবে এই দেববর্মন পরিবারের সমস্ত বিষয় সম্পত্তি আর 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 দেববর্মন ফার্মাসিউটিক্যালসের মালিকানা। আমি কথা দিচ্ছি, এবার আপনার জন্মদিনই হবে নিরুপমা দেবী আর আর্যবাবুর মুখোশ খোলার দিন। আর রক্তিমবাবু, ও হঠাৎ এত জরুরি তলব যে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটু কাজেই আপনাকে ডেকে পাঠালাম।